প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। 10টি দেশি মুরগি পালন করে কিভাবে আপনি লাভবান হবেন এবং কত টাকা খরচ হবে সেসব বিষয় নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে যাই ভিডিওর মূল আলোচনায়। 10টি দেশি মুরগি আপনি কেন পালন করবেন? আসলে 10টি দেশি মুরগি পালন করতে পারলে দেখা যাবে যে পারিবারিক ডিমের চাহিদা পূরণ হবে, পাশাপাশি মাংসের চাহিদা পূরণ করা সম্ভব এবং সঠিক নিয়মে পালন করতে পারলে খুব দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন। অর্থাৎ দেশি মুরগিতে যে সুবিধাগুলো রয়েছে অন্য মুরগিতে তা নেই। কারণ হচ্ছে যে দেশি মুরগি যেহেতু নিজেই কুচিয়া হয় এবং নিজের বাচ্চা নিজেই পরিচর্যা করতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা উৎপাদন করে ফার্মটারে বড় বানান খুব সুবিধা হয়, মানে সহজ হয় আর কি। তো আপনি চাইলে খুব অল্প সময়ে ভালো কিছু করতে পারবেন যদি সঠিক নিয়মে মুরগি পালন করতে পারেন। সেই সাথে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে বাচ্চাগুলোরে টিকিয়ে রাখা যায়। অর্থাৎ বাচ্চা দেশি মুরগি থেকে ফুটান খুবই সহজ, কিন্তু আসলে চিন্তা করে দেখা যায় যে খুব বেশি টিকানো সম্ভব হয় না। এর পিছনে কারণ একটাই, সঠিক পরিচর্যা না করা এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনা না রাখা। তো যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে আসলে দেশি মুরগি পালনে, মানে 10টি দেশি মুরগি পালনে কিভাবে আপনি একজন বড় খামারি হতে পারবেন, পাশাপাশি আপনি কিভাবে আপনার পারিবারিক ডিমের চাহিদা এবং আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন। এবার আসি মূল হিসাবে। আসলে 10টা দেশি মুরগি যদি ডিমের মুরগি কিনতে চান বা ডিম পারবে ভাবে এই সময় এতটুকু বয়সে কিনতে চান, সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতি পিস মুরগির দাম 300 থেকে 400 টাকা বা 450 টাকার মধ্যে পড়ে যাবে। এতে সুবিধা বেশি। কখনোই বাচ্চা মুরগি দিয়ে প্রথমে শুরু করা যাবে না, মানে অল্প দিয়ে যারা শুরু করবেন আর কি, তারা সবসময় চেষ্টা করবেন ডিমের মুরগি বা অ্যাডাল্ট দিয়ে শুরু করতে। তো 10টা মুরগির দাম আমরা যদি ধরে নেই, 10টার ভিতরে একটা থাকবে মোরগ আর 9টা থাকবে মুরগি, সেক্ষেত্রে অ্যাভারেজে যদি আমরা 350 টাকা করে ধরে নেই, সেক্ষেত্রে দেখা যাবে যে 3500 টাকার মতো পড়বে খরচ আর কি, কেনা খরচ। তো চেষ্টা করবেন একই বয়সের কেনার জন্য। সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে বাচ্চাগুলো উৎপাদন হলে একসাথে ভ্যাকসিন করতে পারবেন। তাই আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে হাট বাজার থেকে মুরগিগুলো না কিনতে। চেষ্টা করবেন বাড়ির উপর থেকে কেনার জন্য বা পরিচিত কোনো খামার থেকে নেওয়ার চেষ্টা করবেন। এতে যদি দাম কিছুটা বেশিও পড়ে তাতেও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে যে আপনি ভ্যাকসিন করা মুরগি পাবেন আর সেই সাথে সুস্থ সবল মুরগি দেখে আপনি নিতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে 10টা মুরগি কেনার পর কিছু করণীয় কাজ রয়েছে। যেমন ধরেন যে যদি আপনি বাড়ির উপর থেকে কিনেন বা পরিচিত খামার থেকে না কিনেন, ভ্যাকসিনটা আপনাকে করে নিতে হবে। কিছুদিন পর আপনাকে কৃমির কোর্সটাও করিয়ে নিতে হবে। আর একটা কথা হচ্ছে, কৃমির কোর্স নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। যেহেতু আমি এখানে 2 মাসের একটা হিসাব দাঁড় করাবো, সেখানে আসলে বাসস্থান নিয়ে কথা না বললে নয়। আপনাদের যাদের ঘর রয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে যদি আপনারা খাদ্য খরচ কমাতে, মানে মুক্তচারণ পদ্ধতিতে পালন করতে চান, সেক্ষেত্রে আপনাকে খুব বেশি একটা বড় মানে ঘর উঠাতে হবে এমন কিছু না। কিন্তু যদি আপনি একসাথে মানে বদ্ধ অবস্থায় পালন করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ঘর নির্মাণ করতে হবে 10টা মুরগির। এতে দেখা যাচ্ছে যে খুব বেশি খরচ হবে না, 1000-2000 টাকার মধ্যে আপনি একটা ঘর নির্মাণ করতে পারবেন। তো আমরা যদি এই খরচটাও যোগ করব 2 মাসের সাথে, তো মুরগি কেনা হলো আমাদের 3500 টাকা। পাশাপাশি আমরা যদি একটা ঘর নির্মাণের ধরি 2000 টাকা, সেক্ষেত্রে আমাদের মোট খরচ দাঁড়াবে 5500 টাকার মতো। 2 মাস, এই জন্য আমি সময়টা নিলাম। দেখা যাচ্ছে যে এই 2 মাসে মানে সব মুরগি যে ডিমে আসবে তা না। তবে হ্যাঁ, যদি আপনি ভালোভাবে মুরগিগুলো কিনতে পারেন, সঠিক বয়সের মানে ডিম আসবে সে ভাত ডিমের মুরগি কিনতে পারেন, সেক্ষেত্রে আপনি 2 মাস থেকে রেজাল্ট পাওয়া শুরু করতে পারেন। আর না হলে যখন থেকে কিনবেন তার কিছুদিন পর থেকেও আপনি রেজাল্ট পেতে পারেন। এখন বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আপনার মুরগিরা কেনার উপরে, আপনি কেমন মুরগি কিনতে পারলেন। তবে আমরা যে মুরগিটা ধরেছি সেটা হলো ডিমের মুরগি, একদম মানে আজকে আনার পর 2-3 দিন পর ডিম দিবে বা ডিম পাড়তেছে এমনগুলাই দিয়ে হিসাব করতেছি। তবে চেষ্টা করবেন মুক্তচারণ পদ্ধতিতে পালন করার জন্য। এতে দেখা যাচ্ছে যে আপনার খাদ্য খরচটা অনেক কম লাগবে, কারণ খাদ্যর যে বর্তমান দাম অনেক বেশি। আবদ্ধভাবে পালন করতে গেলে আসলে আপনি যদি বাচ্চা উৎপাদনের জন্য পালন করেন তাহলে ঠিক আছে, না হলে আপনি আসলে ফার্ম করে কতটা আগাতে পারবেন এটা আসলে বোঝা যাচ্ছে না। তাই চেষ্টা করবেন মুক্তচারণ পদ্ধতিতে পালন করার জন্য। তো যেহেতু আমরা আবদ্ধ অবস্থায় ধরতেছি, সেক্ষেত্রে খাদ্য হিসাবটা অবশ্যই আমাদের ধরতে হবে। আর একটা কথা হচ্ছে, দেশি মুরগি যেহেতু মানে খাবার মানে কিছুটা কম খায়, তারপরে ধরে নিলাম প্রতিদিন 100 গ্রাম খাদ্য, সেক্ষেত্রে আমাদের প্রতিদিন মানে 10টা মুরগি খাবে 1 কেজি খাদ্য এবং 30 দিনে খাচ্ছে প্রায় 30 কেজি খাবার। এই 30 কেজি খাবার, বর্তমান যে খাবারের দাম, আমি যদি খাদ্য খরচটা হিসাব করে নিই, সেক্ষেত্রে আসলে হিসাবটা সহজ হবে। 30 কেজি খাদ্য আমি যদি 60 টাকা কেজি ধরি, তাহলে আমার খাদ্য খরচ আসবে 1800 টাকা।
এজন্যে মুক্তচারণ পদ্ধতিতে পালন করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খাবার খরচ কিছুটা হলেও কম আসবে। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে খাদ্যের গুণগত মান অবশ্যই ভালো দিতে হবে। এতে আপনি মুক্তচারণ পদ্ধতিতে পালন করেন অথবা আপনি আবদ্ধ অবস্থায় পালন করেন, চেষ্টা করবেন সবসময় সঠিক পরিচর্যা এবং সঠিক খাবার ব্যবস্থাপনাটা ঠিক রাখতে। এতে করে দেখা যাবে যে আপনি অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। তবে আমি যে হিসাবগুলো করতেছি এগুলো আসলে শুরু থেকে যদি আপনি এক ব্যাচের মুরগি কিনতে পারেন বা একই বয়সে ডিম পাড়া মুরগি কিনতে পারেন সেক্ষেত্রে ঠিক আছে। তা না হলে দেখা যাবে যে হিসাবগুলো মানে একটু উল্টাপাল্টা বাজবে। কারণ হচ্ছে আসলে দেশির সঠিক হিসাবটা দেওয়া কিছুটা টাফ। তবে হ্যাঁ, আমি যে কথাগুলো বলতেছি এবং যে হিসাব দিতেছি আসলে এগুলো 100% সত্য। কিন্তু দেখা যাবে যে আপনার আসলে গড় এভারেজ আগে পরে আসবে, কিছু মুরগি ডিম আগে পারবে, কিছু মুরগি পরে পারবে, এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে ফলাফল আপনার একই আসবে। যাই হোক, চলে যাই মূল হিসাবে আবার চলে যাই। তাহলে আমাদের এক মাসে খাদ্য খরচ আসলো 1800 টাকার মতো এবং অন্যান্য খরচ ধরলাম আমি আরও 700 টাকা, আর পূর্বে খরচ হয়েছিল 5500 টাকার মতো। তাহলে আমাদের মোট খরচ আসবে দেখা যাবে যে 8000 টাকার মতো। অর্থাৎ এক মাস বয়সে মানে আপনি মুরগি কেনার পর থেকে এক মাস বয়স পর্যন্ত দেখা যাবে আপনার 8000 টাকা খরচ পড়ে যাবে মুরগি কেনা বাবদ সহ। খাদ্য খরচ মানে যা যা আছে সব কিছু মিলে 8000 টাকার মতো সব খরচ মিলে পড়ে গেল। এবার কথা হচ্ছে আসলে ডিম কতগুলো পেলাম। দেশি মুরগি দেখা যায় যে 10 থেকে 12টা বা 15-16টা ডিম দিয়ে থাকে, এরপর কিছুটা গ্যাপ দিয়ে আবার ডিমে আসে। তাহলে আমি অ্যাভারেজ প্রতি মুরগি থেকে 12 পিস করে ডিম ধরলাম, যেহেতু আমার মুরগি রয়েছে 9 পিস এবং মুরগ রয়েছে 1 পিস। তাহলে 12 পিস ডিম ধরলে 9 পিস মানে 9টা মুরগি থেকে ডিম আসবে 108 পিসের মতো। এই ডিমগুলো যদি আমি মানে অ্যাভারেজে ধরি যে এই ডিমগুলো আমি একসাথে বসিয়ে দিলাম, যদিও এমন হয় না, আগে পরে হয়, তারপরে ধরে নিলাম যে মূল হিসাব তো আমাদের ঠিক রয়েছে, এই ডিম থেকে তো আর কমতেছে না বা মুরগিও তো সরে যাচ্ছে না। তাহলে 108 পিস ডিম আমি বসিয়ে দিতে পারবো। কম বেশি হতে পারে, তবে 108 পিসের কম হবে না, এটা ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এর চেয়ে বেশি পাবেন। তো যাই হোক, দেখা যাচ্ছে যে এই 108 পিস ডিম থেকে আমি বাচ্চা ধরলাম 90 পিসের মতো। 90 পিসের মতো আমি বাচ্চা ধরলাম। তো আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন এবং সঠিকভাবে মুরগির বাচ্চাগুলোকে মানে যত্ন নিতে পারেন, যেমন ফোটার পর কিছু যত্ন রয়েছে, এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ব্রুডিং নিয়ে। তো সেই মেডিসিনগুলো যদি দিয়ে দিতে পারেন, যেমন ফোটার পর লাইসোবিট রয়েছে, তারপরে থাইমিন রয়েছে, BCRB ভ্যাকসিন রয়েছে, গাম্বুরোর ভ্যাকসিন রয়েছে, এগুলো যদি সঠিকভাবে দিতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটা মুরগিও মারা যাবে না। পাশাপাশি আপনাকে অবশ্যই খাদ্যের গুণগত মান ভালো রেখে খাদ্য সরবরাহ করতে হবে। তাহলে দেখা যাবে যে 1 মাস পর্যন্ত একটা বাচ্চা মারা যাবে না ইনশাআল্লাহ, যদি আপনি এইভাবে করতে পারেন। আসলে আমি যে হিসাবগুলো দিতেছি এগুলো আসলে অভিজ্ঞ খামারি যারা তাদের জন্য আরও সহজ হবে। যারা আসলে অভিজ্ঞতা কিছুটা কম যাদের, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে এবং কিছু বাচ্চা মারা যেতে পারে। তবে যেহেতু আমি ডিমের হিসাব সহ সব কিছু কমিয়ে এনেছি, সেক্ষেত্রে আমি 90টা বাচ্চা ধরলাম। এই 90টা বাচ্চা যদি আমি 1 মাস পর্যন্ত পালন করি তাহলে আমি দেখা যাবে যে প্রায় 15 থেকে 16 বা 20 কেজি খাদ্য ধরে নিলাম যে না 20 কেজি খাদ্যই খেলো, তাহলে 60 টাকা কেজি হলে দেখা যাচ্ছে যে 1200 টাকার মতো আসবে এই 20 কেজি খাদ্যর দাম। পাশাপাশি আমি ভ্যাকসিন, ওষুধ বাবদ আরও সব কিছু মিলে আরও 500 টাকা ধরে নিলাম। তাহলে মানে দেখা যাবে যে এই 30 দিনে 90টা বাচ্চার পিছনে আমার মোট খরচ দাঁড়ালো 1700 টাকার মতো। এবার আসা যাক চূড়ান্ত হিসাবে, অর্থাৎ আপনার যে খামারটা গড়লেন এই খামারের বয়স হচ্ছে বর্তমানে 2 মাস। এই 2 মাসে আপনি কত টাকা খরচ করলেন এবং কত টাকা পেলেন, এই হিসাবে যদি আসি তাহলে আপনার এই 2 মাসে মোট খরচ দাঁড়ালো 8000 টাকা হচ্ছে পূর্বের খরচ, এবং 1 মাস যে বাচ্চাগুলো লালন পালন করলেন সেখানে খরচ দাঁড়ালো 1700 টাকা, অর্থাৎ 9700 টাকা। কিন্তু এখান থেকে কথা হলো আপনি যে পূর্বে 8000 টাকা খরচ করলেন সেখানে কিন্তু 2000 টাকা একটা ঘর নির্মাণ বাবদ খরচ ধরা হয়েছে, সেই ঘরটা কিন্তু আপনার রয়ে গেল, অর্থাৎ এই খরচটা এখান থেকে বাদ দিতে হবে। তাহলে আপনার থাকলো 6000 টাকা সেখানে। পাশাপাশি আপনি যে 10টা মুরগি কিনলেন 3500 টাকা দিয়ে, সেটাও আপনার বাদ দিতে হবে, কারণ আপনার মুরগিটা কিন্তু রয়ে গেছে। তাহলে আপনার থাকবে 2500 টাকা। এই 2500 টাকা এবং হচ্ছে এই বাচ্চার পিছনে খরচ হচ্ছে 1700 টাকা। এই 4200 টাকা অর্থাৎ 4200 টাকার বিনিময়ে আপনি বাচ্চা পেলেন 90 পিস। এবার কথা হচ্ছে আপনি এই 4200 টাকা খরচ করে যে 90 পিস বাচ্চা পেলেন, প্রতিটি বাচ্চার পিছনে খরচ পড়লো 46 টাকা, অর্থাৎ মাত্র 46 টাকা খরচ করে আপনি 2 মাসে প্রতিটি বাচ্চা পেলেন। এবার আপনি চাইলে সেই বাচ্চাগুলো বিক্রি করতে পারেন। বিক্রি করতে গেলে অবশ্যই বেশি দামে বিক্রি করতে পারবেন, সেটা আপনার বাজার মানে মহল্লার যে বাজার মূল্য আছে সেটার উপর নির্ভর করবে। আমাদের এদিকে যেমন দাম আপনাদের এদিকে দাম নাও থাকতে পারে, প্রাইসটা আসলে উঠানামা করে। তবে হ্যাঁ, 1 মাসের বাচ্চা বা 1 মাস 5
5-7 দিনের বাচ্চা কোনোভাবেই 50 টাকা দিয়ে কোনো এলাকায় বিক্রি হয় না, অবশ্যই বেশি দামে বিক্রি হয়। আপনি কিন্তু উৎপাদন খরচ হিসাবে মাত্র 46 টাকা পড়ে গেছে। বা আপনি যদি চান যে আপনার খামারটাকে বড় করবেন, আপনি সেটাও করতে পারেন। কারণ হচ্ছে যে এখান থেকে 90 পিস বাচ্চা আপনার রয়ে যাবে, পাশাপাশি মানে এই 2-3 মাস লালন পালন করবেন, সেক্ষেত্রে আরও বাচ্চা উৎপাদন করতে পারবেন যদি একই নিয়মে করতে পারেন। তবে মনে রাখবেন, অভিজ্ঞতা কিন্তু অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। অভিজ্ঞ খামারি যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার সাথে হয়তো বা হিসাবটা খুব দ্রুত মিলে যেতে পারে, হয়তো বা এলোমেলোভাবে মিলবে, এইভাবে মিলবে না। কারণ হচ্ছে যে একসাথে দেখা যায় সবগুলো বাচ্চা উৎপাদন করা সম্ভব না, কিছুটা আগে পরে এরকম হতে পারে। তাই আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারণ অভিজ্ঞতা না থাকলে দেখা যাচ্ছে যে মুরগির সারা বছর রোগবালাই বা এটা সেটা সমস্যা লেগেই থাকে। সেই সমস্যাগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি বাচ্চা উৎপাদন তো দূরের কথা, দেখা যাবে যে আরও লসের সম্মুখীন হবেন। তো আমি বলবো ইউটিউব দেখে বা আমার ভিডিও দেখেই হোক বা কোনো ভিডিও দেখেই হোক সরাসরি শুরু করবেন না, এটা থাকবে আমার সুপার সাজেশন। আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমি যে হিসাবগুলো দিয়েছি এগুলো আসলে অভিজ্ঞ খামারি বা যারা এর সাথে মানে করতে পারবে তাদের জন্য সুবিধা হবে। আর যদি আপনি নতুন করে খামার শুরু করতে পারেন, সেক্ষেত্রে এটা করতে পারেন। দেখা যাবে যে লস হলেও আহামরি যে আপনি পথে বসে যাবেন এরকম কিছু হবে না। তবে হ্যাঁ, আপনি যদি লসও হয়, এখান থেকে অবশ্যই আপনি শিক্ষা নিতে পারবেন, নানাভাবেই আপনি অনেক কিছু শিখতে পারবেন। প্রথমে যদি আপনি ফেলার হন, অবশ্যই সামনে গিয়ে আরও ভালো কিছু করতে পারবেন। যাই হোক, ধৈর্য সহকারে যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদের সকলকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার ভুল কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।